আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4 শেষ করব সম্পূর্ণটা। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্টেই কি আছে, 1 নম্বরে আছে যে সবাই খেয়াল করো যে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। যে ফার্স্টে দেখো আছে যে 9 কে 7 দ্বারা গুণ করো। আচ্ছা, 9 কে 7 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 9 * 7 = 7 নং কত? আমরা জানি 7 নং 63। আচ্ছা, এই জায়গায় দেওয়া আছে কত? এই জায়গায় দেওয়া আছে 9 কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। এই জায়গায় দেওয়া আছে 9 × 7 = 80। তার মানে কি? এটা কি সত্যি না মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা। তো 9 কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হয়। এটি একটি মিথ্যা বাক্য। হ্যাঁ? আচ্ছা, তো 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করি, মানে এই অধ্যায়টাই কি চিন্তা ভাবনা, তোমরা চিন্তা ভাবনা করবা বেশি করে, মানে নিজের বুদ্ধিমত্তা ইউজ করে দেখবা যে মানে ক এর মান কত, খ এর মান কত, সবগুলাই কি তোমার মান, মানে মান জানতে চাইছে। তো 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়, যেমন 42 মাইনাস মানে বিয়োগ ক সমান সমান 35। আচ্ছা, এই জায়গায় ক ক এর একটা মান আছে। হ্যাঁ, যেমন 42 থেকে 7 বিয়োগ করলে 35 পাই আমরা, ঠিক না? কিন্তু ক এর নির্দিষ্ট একটা মান আছে, কত মান আছে তা কিন্তু দেওয়া নাই। এই জন্য এটি একটি খোলা বাক্য। হ্যাঁ, এটি একটি খোলা বাক্য। তো 3 নম্বরে যাই। 3 নম্বরে কি আছে যে 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। হ্যাঁ, তো 120 কে আমরা 40 দ্বারা ভাগ করি, দেখি সত্যি কিনা। 40 120, তো 3 × 12, এই জায়গায় শূন্য আছে, 0 0 0। মানে যে যেভাবে করো করবা, যে কেউ যদি 40 এর নামটা পারো, 40 থেকে 40 40 গুণ 80, 3 40 120, না হয় গুণ করে নিবা। 3 এর 0 0, 3 4 12, 120 মিলে গেছে। হ্যাঁ, তার মানে 120 কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়, এটি সত্যি। আচ্ছা, মানে 1 নাম্বার শেষ, একবারে ইজি, এই অধ্যায়টা অনেক সহজ। তো আমরা 2 নম্বরে যাই। হ্যাঁ, 2 নম্বরে কি বলছে যে নিচের খোলা বাক্যগুলো অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। আচ্ছা, মানে ফার্স্টে কি দেওয়া আছে প্রশ্নে যে একটি ত্রিভুজের ক বাহু আছে, মানে বলছে যে একটি ত্রিভুজের ক বাহু আছে। ক বাহু কত আমরা কিন্তু জানি না। হ্যাঁ, আচ্ছা, ত্রিভুজের চেহারাটা কি তোমাদের মনে আছে যে ত্রিভুজ দেখতে কেমন হয়? ত্রিভুজ দেখতে এরকমের হয়। আচ্ছা, এই যে ত্রিভুজ, এটার মানে এই জায়গায় বলছে একটি ত্রিভুজের ক বাহু আছে। ক এর মান কত? ক সমান সমান এই জায়গায় কয়টা বাহু আছে? আমরা জানি ত্রিভুজের 3টা বাহু আছে, 1 2 3, ঠিক না? আচ্ছা, ক সমান সমান 3। তো ক এর মান হচ্ছে এই জায়গায় 3। একটি ত্রিভুজের 3টি বাহু আছে। আচ্ছা, 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। আচ্ছা, তোমরা এই জায়গায় চিন্তা করো, তুমি দোকানে গেলা, দোকানে যাওয়ার পরে কিছু একটা কিনলাম, কেনার পরে দোকানদার তোমাকে 23 টাকা ফেরত দিল। যেমন যেমন মনে করো তুমি দোকানে গেলা, দোকানে যাওয়ার পরে মানে কিছু একটা কিনলাম, কেনার পরে দোকানদারকে তুমি 50 টাকা দিলে। 50 টাকা দেওয়ার পরে দোকানদার তোমাকে 23 টাকা ফেরত দিল। 23 টাকা ফেরত দিল। তো প্রশ্নে বলছে ক টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 23 টাকা ফেরত নেওয়া হলো। তো ক এর মান কত? তুমি ক এর মান নির্ণয় করো। সবাই বইটা ফলো করো এবং প্রশ্নটা দেখো, তাহলে সব বুঝবা। বই ফলো না করলে, প্রশ্নটা না দেখলে তুমি কিছুই বুঝবা না। তো ক এর মান এই জায়গায় কত সেটা তুমি নির্ণয় করবা। কিভাবে করবা? 23 থেকে 50 বিয়োগ করো। মানে করো, 3 আছে 10 টাকা কত হইলে 7 হইলে, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আছে 5 টাকা কত হইলে 2 ফেলি, ঠিক না? এই জায়গায় আমরা পাইতেছি 27। তো 2 নম্বরের 2 কত পাইছি আমরা? ক এর মান হচ্ছে ক সমান সমান 27। হ্যাঁ, এটি হচ্ছে অ্যানসার। আচ্ছা, 2 শেষ। তো আমরা 3 এ যাই। 3 এ কি বলছে? বর্গাকৃতির কিছু কাজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। আচ্ছা, বর্গাকৃতির কাজটির পরিসীমা কত? আচ্ছা, পরিসীমা বলতে আমরা কি জানি? আচ্ছা, বর্গের চেহারাটা কি তোমাদের মনে আছে? বর্গ কেমন দেখতে হয়? বর্গ মানে বর্গ কাকে বলে? আচ্ছা, বর্গ কাকে বলে আমরা কি জানি? বর্গ কাকে বলে যদি না জানি আমরা শিখে নিব অবশ্যই। বর্গটা দেখতে এমন হয়, বর্গের বাহু হচ্ছে 4টা। আচ্ছা, বর্গের 4টা বাহু আছে। এই জায়গায় তোমাকে বলে দিছে যে বর্গাকৃতির কাজটির পরিসীমা কত। এই জায়গায় উদ্দীপকে তোমাকে বলছে যে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। এই জায়গায় বাহুর দৈর্ঘ্য বলা আছে ক সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা,
এই জায়গায় বলা আছে যে বর্গাকারের কাগজের একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার, তাহলে এই জায়গায় কি দাঁড়ায়? এই জায়গায় বাহু কয়টা? চারটা, 1 2 3 4। তাহলে কি বিষয়টা এমন দাঁড়ায় না যে ক যোগ ক যোগ ক যোগ ক, বিষয়টা তো এরকমই দাঁড়ায়, ঠিক না? কত কি বলা আছে? সেমি দেওয়া আছে। সেমি মানে কি? সেমির অ্যাব্রিভিয়েশনটা কি? সেমির অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে সেন্টিমিটার, হ্যাঁ? আচ্ছা, ক এর অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে সেন্টিমিটার, হ্যাঁ? মানে সেমির অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে সেন্টিমিটার। আচ্ছা, বিষয়টা তো এরকমই দাঁড়ায়, ঠিক না? আচ্ছা, তো এইটার বর্গাকৃতি যদি করো মানে তো এটা কি দাঁড়ায়? বর্গাকৃতি এখানে পরিসীমা কত? তো পরিসীমা কিভাবে নির্ণয় করব? 4 গুণ এই জায়গায় আমরা কত পাইছি? ক সেন্টিমিটার, ঠিক না? আচ্ছা, এটি উত্তর, দ্যাটস এনাফ, এতটুকুই আছে, হ্যাঁ? তারপরে কি আছে? তারপরে প্রশ্নটা হচ্ছে এরকম তিনটি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত? এরকম তিনটি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল জানতে চাইছে তোমার কাছে, হ্যাঁ? আচ্ছা, তোমরা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতে অনেক পড়ছো, হ্যাঁ? তো আমরা জানি ফার্স্টে দিব যে আমরা জানি তো আমরা কি জানি? আমরা জানি বর্গাকারের দৈর্ঘ্য ও